ছুটি পাওয়া মানেই ঘোরাঘুরি আর তার সঙ্গে চটিয়ে খাওয়া দাওয়া। আর ঘোরাঘুরির কথা মাথায় এলে সবার আগে যেটা মাথায় আসে সেটা হলো দীপুদা। দীপুদা কি সেটাই ভাবছো তোমরা? তোমাদের মধ্যে হয়তো অনেকে জেনে থাকবে দীপুদা মানে হলো দীঘা, পুরী, দার্জিলিং। এই তিনটে জায়গার মধ্যে আমার পছন্দের জায়গা হলো দীঘা। আর সত্যি কথা বলতে পাহাড়ে আগে আমি কখনো যাইনি, তাই দার্জিলিং কেমন সেটাও আমার জানা নেই। আর পুরীতে গেছিলাম অনেক ছোটবেলায়, তাই এবারের প্ল্যানটা হয়েছিল আমাদের পুরী যাওয়ারই, কিন্তু সময়ের অভাবে আর পুরীতে যাওয়া গেল না। তাই জন্য ভাবলাম যে চলো আবার দীঘাতেই ঘুরে আসা যাক। আর দীঘা আমি যতবারই যাই না কেন, দীঘা কিন্তু আমার পছন্দের জায়গা। এই কাজের ফাঁকে একটু ছুটি পেতেই পরিবারের সাথে চলে গেলাম দীঘায়। আর দীঘাতে আমাদের গ্রুপটা কিন্তু এবার একটু ছোট ছিল, কারণ সবার আর টাইম হয়নি, তাই সবাই মিলে যাওয়া হয়নি। এবার গেছিলাম আমি, মা, আমার 2 মাসি আর দিদি। ভোর 4টে বাজতেই আমরা উঠে সকলে রেডি হয়ে নিই। আর আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে 6:45-এ তাম্রলিপ্ত এক্সপ্রেসে। তাই জন্য আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাই আর বেরিয়ে ঠিক টাইম মতো হাওড়ায় চলে আসি। আর এসে দেখো ট্রেনের তো আমার সিটগুলো একদমই পছন্দ হয়নি, কারণ প্রচণ্ড গায়ে গায়ে ছিল আর এত গরমে সত্যি খুব কষ্ট হয়েছে। তো কি আর করা যাবে, এই গরমেই কষ্ট করে চলে গেলাম দীঘায়। ট্রেনের সিট বলতে আমাদের সিট কিন্তু পাশাপাশি আমরা পেয়েছিলাম। ওইখানে দেখো মায়েরা 3 বোনে বসে গল্প করছে, আর এদিকে আমি আর দিদি বসেছি। সারা রাস্তাটা দুজনে গল্প করে আর ঘুমিয়েই কাটিয়ে দিলাম। কখন যে 4-5 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। ফাইনালি আমরা চলে এসেছি দীঘায়। আর এসে টোটো করে চলে এসেছি হোটেলে। আমরা কোন হোটেলে ছিলাম আর হোটেলটা কেমন ছিল তো তোমরা সেটা আগের ভিডিওতেই দেখে নিয়েছো। যারা এখনো দেখোনি তারা প্লিজ একবার গিয়ে দেখে নিও। তো আমরা হোটেলে এসে ব্রেকফাস্ট করে নিয়েছি আর এখন যাবো হচ্ছে স্নান করতে, তাই জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি। মা মাসিরা অলরেডি নিচে চলে গেছে আর এদিকে বিচে যাওয়ার খুশিতে নাচতে শুরু করে দিয়েছে। তো চলো আর দেরি করবো না, বিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আচ্ছা জঙ্গলি, হ্যাঁ এই দেখ কি সুন্দর দুটো কালার মিক্স। ওয়াও, সমুদ্রের আওয়াজ পাচ্ছি, যত কাছে যাচ্ছে তত এক্সাইটমেন্ট আরো বেড়ে যাচ্ছে, লেভেল হাই। কতক্ষণে যাবো? বেশ কিছুক্ষণ সমুদ্রে মজা করে তারপরে চলে এলাম হোটেলে। আর হোটেলে তোমাদের রুম ট্যুরে আগেই বলেছিলাম যে এখানে একটা সুইমিং পুল আছে, আর তার জন্যই কিন্তু মেনলি এই হোটেলটা নেওয়া। এই হোটেলটা শুধু বলবো না, এর আশেপাশে যে কটা হোটেল রয়েছে প্রত্যেকটাতেই পুল পেয়ে যাবে তোমরা। তো সমুদ্র থেকে স্নান করে আসার পর ভাবলাম একটু পুলেও এনজয় করা যাক, তাই আমি আর দিদি নেমে গেলাম পুলে। তো আমরা স্নান করে চলে এসেছি আর এখানে আমাদের লাঞ্চও চলে এসছে। তো এখন আমরা সবাই মিলে লাঞ্চ করব, তারপরে আবার একটুখানি রেস্ট করে বিকালে ঘুরতে যাব। তো আমাদের লাঞ্চের মেনুতে কী কী আছে চলো দেখিয়ে দিই একটু। তো এখানে আমাদের লাঞ্চ চলে এসছে এখন। তো লাঞ্চে কী কী অর্ডার করেছিলাম বলে দিই, যেহেতু আমরা 5 জন আছি তাই 3টে রাইস করেছিলাম, মানে 3 প্লেট রাইস আর একটা মানে 2টো ডিমের পোচ, তার সাথে 2 বাটি ডাল, এটা একটা, এই যে এই একটা, আর তার সাথে রয়েছে একটা আলু পোস্তর তরকারি, তার সাথে একটা আলু চিপস আর একটা মাছ ভাজা রয়েছে। ব্যাস এইটুকুই আমাদের লাঞ্চে ছিল আজকে। তো লাঞ্চ করে আমরা তো একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছি, আর ঘুম থেকে উঠে এখন হয়ে গেছি রেডি ঢেউসাগর যাওয়ার জন্য। তো মায়ের দিকে নিচে ওয়েট করছে, এখানে আমি আর দিদি রেডি, বাট একটুখানি রিলস করে নিচ্ছি তারপর যাচ্ছি। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে।
হাসছো না কেন বাবা? পাখি কোন পাখি দেখলে? হ্যাঁ আগের পাখি ছিল, আগের এখন আসলে আমরা ও আচ্ছা, এদিকে আছে। তো সি বিচ থেকে ঘুরে, ঢেউসাগর ঘুরে আমরা বাড়ি চলে এসেছি। এবার আমাদের ডিনার টাইম। আর ডিনারে আমরা কি কি অর্ডার করেছি তোমাদের একটা কথা বলে দিই। এখানে কিন্তু আমরা যে হোটেলে আছি সেই হোটেলে আমরা সমস্ত খাবার অর্ডার করেছি। আর দুপুরবেলা যে আমরা লাঞ্চটা করেছিলাম ওটার ফুড কোয়ালিটি বলো কোয়ান্টিটি বলো দুটোই আমাদের খুব ভালো লেগেছে। তাই জন্য রাতের ডিনারটাও আর বাইরে করিনি, এই হোটেল থেকেই অর্ডার করেছি। তো চলো কি অর্ডার করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। ডিনারের মেনুতে রয়েছে রুটি আর একটা এগ তরকা, মানে ডিমের তরকা রয়েছে। তার সাথে এনারা নিয়ে নিয়েছে পেঁয়াজ লঙ্কা। আর আমাদের জন্য রয়েছে, আমার আর দিদির জন্য রয়েছে স্পেশাল বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানিটাও টেস্ট করা যাক। তার সাথে দিয়েছে একটা রায়তা, হ্যাঁ পেঁয়াজ দিয়েছে। তো এখন আমরা নিউ দীঘার বিচ থেকে ঘুরে চলে এসেছি। এবার ডিনার করব, ডিনার করে তারপরে একটুখানি ভিডিও করে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে ডে 2 নিয়ে।